শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি গুলিস্তার মধ্যে লিখেছেন, এক বুড়া পেট কুজু হয়ে গেছে, অপুর হয়ে হয়ে হাঁটতেছে রাস্তায়। আরেক যুবক মজাক করে, তিরস্কার করে, জওয়ানে গুফতে বাপি রে দিলাগা, জওয়ানে গুফতে বাপি রে দিলাগা, চে গুম করতে চে গুম গশতি দরিরা। ও বুড়া, কি হারাইছ রাস্তায়, কি খুঁজো? বেচারা পেট খুঁজো, বার্ধক্যের কারণে মনে হচ্ছে না কি খুঁজতেছে। আমরা রাস্তায় কিছু হারাইলে নিচ দিকে তাকায় তাকায় হাঁটি আর খুঁজি। বার্ধক্যের পৌঁছলে তো অটোমেটিক পেট খুঁজু হয়। তো যুবক তিরস্কার করে, কি বোঝো রাস্তায়? জওয়ানে গুফতে পীরে খুশ দিলাগা, জওয়ানে গুফতে পীরে খুশ তাকাল্লুম, জওয়ানি রা দরিরা গরদান গুম। যুবক, আমি যৌবনকে রাস্তায় হারাইছি, যৌবন খুঁজতেছি। জওয়ানি রা দরিরা গরদান গুম, যৌবন হারিয়েছি রাস্তায়। যৌবনকালে কত দপদপ করে হেঁটেছি, কত দ্রুত রাস্তা দিয়ে, সব কিছু হারিয়ে ফেলেছি আমি। সেই যৌবন হারিয়েছি, যৌবন খুঁজতেছি। কত সুন্দর যৌবন। এখন কোথায় বাহাদুরি, কোথায় অহমিকা, কোথায় দাম্ভিকতা? যুবক এখন আবার জবাব দেয়, জওয়ানে গুফতে বাপি রে কে কাইয়াবি জওয়ানিরা। ও মুরব্বী, যতই রাস্তায় যৌবন খোঁজেন, এটা কি ফেরত পাবেন? কাছে হরগিজ নবী আবাদ দোবারা জিন্দেগানিরা, কাছে হরগিজ নবী আবাদ দোবারা জিন্দেগানিরা। দুনিয়ার কেউ আজ পর্যন্ত যৌবনও ফেরত পায়নি, জীবনও ফেরত পায়নি। অতিবাহিত হয়ে গেছে তো গেছে, এটা ফেরত আসবে। আজ আমার কত শক্তি, কত ক্ষমতা, একটা পাতলা পায়খানা যথেষ্ট বিছানায় ফেলে দিবি। কিসের দাম্ভিকতা, কিসের অহংকার, কিসের অহংকার? এক আল্লাহর ওলি রাস্তায় হাঁটতেছেন, দেখে আরেক যুবক দিন শরীয়তের দামটা তার তারে না, খুব দাম্ভিকতার সাথে, অহংকার অহমিকার সাথে চলতেছে। তো বুজুর্গ দেখছেন, তাকে তো নসিহত করা দরকার। বলতেছে, ভাই যেভাবে চলতেছ এটা চলার নিয়ম নয়। বিনয়, নম্রতা, অবদরের সাথে চলা নিয়ম। আমরা বললাম যৌবনের গর্মী, এই মৌলবী, তুমি চিনো আমি কে? তুমি চিনো আমি কে? তো বুজুর্গ, ভয় তো একমাত্র একজনকে পান, দুনিয়ার কোন শক্তিকে তো ওনারা ভয় পান না। চিনি তো, কিভাবে চিনো বলো আমি কে? তুমি হইলা আউয়ালুকা নতফাতুন কাযেরা, তোমার শুরু ছিল দুর্গন্ধময় এক ফোঁটা নাপাক পানি থেকে। আখিরুকা জিফাতুন নাতেনা, আর তোমার শেষ হবে মুর্দা, পচা গন্ধ, দুর্গন্ধময় লাশ তারা। মারা গেলে এক সময় পৌঁছে কি বেরোবে? গ্রাম দুর্গন্ধ। ওয়াতাহমিলু বাইনা যালিকা আজরা, আর এর মধ্যখানে কতগুলো নাপাক আর পায়খানা পেটে দিয়ে ঘুরতেছ, এই তো তোমার পরিচয়, চিনি তো তোমাকে। কি জবাবটা দিলে? তোমার শুরু দুর্গন্ধময় নাপাক এক ফোঁটা পানি, যে ধাতু দিয়ে তুমি সৃষ্টি হয়েছ। ও আখিরুকা জিফাতুন নাতেনা, আর তোমার শেষ মুর্দা, দুর্গন্ধময়, পচবে, দুর্গন্ধ ছড়িয়ে পড়বে। ওয়াতাহমিলু বাইনা যালিকা আজরা, আর এই দুই সময়ের মধ্যখানে, চাই শৈশব হোক, কৈশোর হোক, যৌবন হোক, এই সময় কতগুলো পায়খানা আর গু পেটে দিয়ে ঘুরতেছ। বাইরে রক্ত, এটাও নাপাক। নাকের ভিতরে গৃহীত বস্তু, দাঁতের চিপায় গৃহীত বস্তু, সব গৃহীত। উপরে শুধু একটা চামড়া দিয়ে ঢেকে রাখা হয়েছে মাত্র। তোমাকে তো চিনি। যুবক বুঝে ফেলেছে,
এখন বলতেছে জাযাকাল্লাহ কে চশমম বাজ কর দি মোরা বাজান যা আমরা কর দি মোরা বাজান যা আমরা কর দি। আল্লাহর ওলি, আপনি তো আমার অন্তরের চক্ষু খুলে দিলেন। ঠিকই তো, আমার কিসের অহংকার, কিসের অহমিক? আমি তো নাপাকের একটা ডাস্টবিন। ডাস্টবিনের কোনো অহংকার করার সুযোগ আছে? এইটা হলো আমাদের অবস্থা। অহংকার কিসের? ওয়ালা তামশি ফিল আরদি মারহা। অহংকার অহমিকের সাথে, দাম্ভিকতার সাথে জমিনে চলবে না, বিনয়ের সাথে চলবে। হাদিস শরীফে আছে, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তায় হাঁটতেন, মনে হতো যেন কি খুঁজতেছেন, এভাবে নিচের দিকে তাকাই হাঁটতেন। কি খুঁজতেছেন? যেদিন মক্কা বিজয় হয়, আমরা তো আনন্দ মিছিল বের করতাম, লাফালাফি করতাম। হাদিস শরীফে আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে সাওয়ার ছিলেন। এই পরিমাণ ঝুঁকে গেলেন আল্লাহ পাকের সামনে, যেন তার মাথা উটের পিঠের সাথে লেগে যাবে। এই পরিমাণ ঝুঁকে মক্কায় মুকাররমায় প্রবেশ করলেন। এটা আমার কৃতিত্ব নয়, আমার আল্লাহর দয়া। আমার কিসের কৃতিত্ব? অহংকার অহমিকা কিসের জন্য করি? কি আছে আমার মধ্যে? কিছুই নেই, সব আমার আল্লাহর দেয়া। এক সেকেন্ড লাগবে না সবকিছু নিয়ে যেতে। এক সেকেন্ড। আল্লাহ ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। কত এরকম অহংকারী দুনিয়াতে ছিল, আজ এদের নিশানা আর চিহ্ন পর্যন্ত নেই।